আসসালামু আলাইকুম। শাটারস্টকে আমি একটি অ্যাকাউন্ট খুলবো। শাটারস্টকে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমাকে আগে আমাদের যে অ্যাড্রেস আছে, আমাদের এনআইডি কার্ডের অ্যাড্রেস, সেম অ্যাড্রেসগুলি আগে নোট করতে হবে। এর জন্য আমি এখানে নোট করে নিচ্ছি আগে থেকেই। তো আপনারাও নোট করে নেবেন। নেওয়ার পর এখানে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবো শাটারস্টক। শাটারস্টক লেখার পর এরকম একটি উইন্ডো দেবে আমাকে। দেওয়ার পর আমি নিচে স্ক্রল করবো, এই যে দ্বিতীয় যে লিঙ্কটি এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে যে পেজটি আসছে এই পেজটি মূলত আমার জন্য না, এটি ক্লায়েন্ট পেজ। তো এখানে বিভিন্ন কান্ট্রির ক্লায়েন্ট এসে আমাদের যে সেলার কন্টেন্ট আছে, সেলার কন্টেন্টগুলো বায়াররা কিনে নেয়, ক্লায়েন্টরা কিনে নেয়। আমি এখন কি করব, নিচে স্ক্রল করে আসলাম। আসার পর এখানে সেল কন্টেন্ট নামে একটা, আমি সেল কন্টেন্টে ক্লিক করলাম। একটু ওয়েট করি। আচ্ছা, এখানে সেল কন্টেন্টে আসার পর অবশ্যই যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা এখানে লগ ইন করতে পারবো না। আমরা প্রথমে আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর এখানে ফুল নেম দেব, আমাদের যে আইডি কার্ডে যে নাম আছে আমরা সেই নামটি দেব। ওকে, তো আমি দেখানোর জন্য বলছি, আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট আমি করব না, আমার অ্যাকাউন্ট আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটি করব। তো আপনারা আপনাদের জেনুইন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমি এখানে নাম দিলাম। এখানে নাম দেব, আমার নামটি আমি দিয়ে দিলাম। তারপর জসিম, এমবি জসিম। তারপর এখানে ডিসপ্লে নাম দেব জসিম। তারপর এরকম নাম লেখার পর আমরা এই ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইউজার নেম অলরেডি অ্যাক্সেস, মানে আমার একটা অ্যাকাউন্ট আছে, এই কারণে এই নামটি নিচ্ছেন। এর জন্য কি করতে হবে, আমাকে অবশ্যই এখানে আমি জসিম উদ্দিন, তারপর এখানে জসিম জসিম 931। সো এবার দেখি নেয় কিনা। হ্যাঁ, জসিম 931 এই নামটা, এটা ডিসপ্লে নেম। আপনারা এটি নিয়েছে, এরকম আপনারাও দিয়ে দিবেন। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আমার কাছে যে ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিলাম, এটি একটি ফেক ইমেল অ্যাড্রেস। তো তারপর আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে দিবেন। নামের না লেটার এবং সংখ্যা দুইটা মিলিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, যদি মনে রাখতে পারেন। ওকে, তো আমি দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর গেট স্টার্টেড দেওয়ার পর একটু ওয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন আমাদের প্রোফাইলে আমরা ছবি আপলোড করতে পারবো। আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া অ্যাকাউন্ট খুলতে এই সমস্যা হচ্ছে, ভিডিও কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তারপর এখানে কি বলছে, ইন অর্ডার টু প্রসেস ইওর পেআউটস উই নিড ভেরিফাই দ্যাট ইওর ইমেল ইজ অ্যাক্টিভ। সো আমরা এখানে ভেরিফাই ইওর ইমেল নাও, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে মেলটি আছে, জিমেল অ্যাকাউন্ট আছে, আমরা সেখানে যাব, গিয়ে চেক করে দেখব। সেখানে একটি ইনবক্সে আমাদের একটি মেইল আসছে শাটারস্টক থেকে, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এটি ভেরিফাই হয়ে যাবে। সব এখানে লেখা আসছে প্লিজ ক্লিক
আমরা এখানে ক্লিক করব। Thanks, your email has been verified. ওকে, এবার আমরা আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমরা একটা রিফ্রেশ দেব। ওকে, এবার আমাদের ইমেলটা ভেরিফাই হওয়ার পর আমরা এরকম একটি পেজ পাবো। এরকম পেজ পাওয়ার পর আমাদের এখানে আমাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব। ওকে, আমাদের বাংলাদেশ আমরা সিলেক্ট করবো, আমরা বাংলাদেশ আমাদের কান্ট্রি। তারপর অ্যাড্রেস, আমি আগেই বলছিলাম যে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমরা অ্যাড্রেসগুলো আমরা একটা আগে লিখে নেব, অথবা আমাদের ডেস্কটপে কোনো এক জায়গায় ট্রান্সলেটে আমরা লিখে নেব। আমি এখানে আমাদের অ্যাড্রেস বারটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এটা আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম, করে আমি আমার এখানে চলে আসলাম, দিয়ে দিব। তারপর ডিসেন্ট টুতেও দেওয়া যেতে পারে। ডিসেন্ট টুতে আমি শুধু এইটুকু আমি টঙ্গী পর্যন্ত দিলাম, আর এখানে টুতে দিয়ে দেব গাজীপুর। গাজীপুর, ওকে। তারপর সিটি দিয়ে দেব গাজীপুর। গাজীপুর প্রভিন্স আমি এখানে দিয়ে দেবো বাংলাদেশ। তারপর আমরা পোস্টাল কোড এখানে দিয়ে দেবো। আমাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্টাল কোড আছে 1712, পোস্টাল কোড এনে দিলাম। দেওয়ার পরে এখানে সেম অ্যাড্রেস দিয়ে দিব। সেম অ্যাড্রেস হয়ে গেছে। আর অবশ্যই যদি আপনাদের কোনো বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস চেঞ্জ দিতে চান অবশ্যই দিতে পারবেন। এদিকে আপনাদের স্থায়ীটা দিয়ে দিবেন, অথবা এদিকে স্থায়ীটা, যে কোনো একটা স্থায়ী একটা অস্থায়ী দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে, এখানে গো টু ইউর ড্যাশবোর্ড। ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি আমাদের এখন ফুলি ভেরিফাইড অ্যাপ্রুভেড একটি অ্যাকাউন্ট হয়েছে। এবার আমরা এখানে আমাদের যে ডিজাইন করব আমাদের ফাইলগুলি, সেই ইমেজগুলি আমরা চাইলে এখানে আপলোড করতে পারবো। সো এখানে আপলোড করার জন্য আমাদের যে এখানে আপলোডে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যে লোকেশনে আমরা আমাদের ডিজাইন করা ফাইলটি রাখছি সেখান থেকে বের করে আমরা যে কোনো একটি ফাইল আমরা এখান থেকে আপলোড করে দেব। হ্যাঁ, যাই হোক, আজকে আপলোড দেখাবো না, কিভাবে করতে হয়। সো এটা নিয়ে আলাদা একটি ভিডিও আমি রাখবো আপনাদের জন্য। সো এখন আমরা এখানে আসার পর আমরা কি করব, আমাদের এই যে বাম পাশে যে অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আচ্ছা, আমি এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংসে যাব। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর আমি এখানে একটু দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো এখানে ফোন নাম্বার আমি দেওয়ার প্রয়োজন নেই, যদি দিতে চান আপনি দিতে পারেন। এখানে মিনিমাম পে আউট $25 হলেই আমরা এখানে আমাদের যে এই ইনকাম আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। তো পে আউট ইমেল, আমরা অবশ্যই পে আউট মেথড এখানে পেওনিয়ার দেব, পেপ্যাল, স্কিল, তিনটা মেথড আছে। আমরা পেওনিয়ারে নেব। তো পেওনিয়ারে যদি না হয় তাহলে স্কিল, আমরা আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নেব। কিভাবে খুলতে হবে পেওনিয়ার অ্যাকাউন্ট আমি এই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন, অন্য বাইকেও এটি বুঝতে সাহায্য হবে। ভিডিওটি শেয়ার করে দিলেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। পরবর্তী টিউটোরিয়ালটি আমাদের থাকবে হচ্ছে আমাদের ইমেজগুলি কিভাবে সঠিকভাবে আপলোড করতে পারি এ ব্যাপারে আমি ইউনিক একটি আইডিয়া দেব। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা এইভাবে ঠিক করে নেবেন। ওকে, তো এখানে মূলত যে আইডিটা দেব আমরা ইমেল আইডিটা, এটা ভ্যালিড একটা আইডি দেব, কেননা এই আইডি দিয়ে আমরা আমাদের পেওনিয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করব। সো অবশ্যই এখানে ভ্যালিড একটা আইডি দেবেন। আমি এটা একটি ইনভ্যালিড একটা আইডি দিচ্ছি, ফেক, কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি না অ্যাকাউন্ট আর করতে। ওকে, সো এখন আমরা এখানে আসার পর আমরা চলে যাব আবার অ্যাকাউন্টে, গিয়ে পাবলিক অ্যাকাউন্টে যাব, পাবলিক প্রোফাইলে যাব। যাওয়ার পর আমাদের এখানে যে এই ইমেজে দেখেন এখানে কিন্তু কোনো ইমেজ নেই। তো আমরা আমাদের একটি লোগো আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আপলোডে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত লোকেশনে যে আপনার একটি ভালো একটি ছবি রয়েছে সেখানে ছবিটা ক্লিক করে এখানে দিয়ে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে একটি ইমেজ দিয়ে দেব। আমি এই ইমেজটি দিয়ে দেব। আপনারাও এরকম একটি ভালো ইমেজ দিয়ে দিতে পারেন, তো আপনাদের নিজেদের পিকচারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। ও আচ্ছা, আরও কিছু এখানে ওয়েবসাইট যদি থাকে আপনার অবশ্যই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে ট্যাগলাইন দিয়ে দিবেন। সো ট্যাগলাইন কি হবে, আমি ফটোগ্রাফি করি, সো এখানে লিখে দিবেন ফটোগ্রাফি। আচ্ছা, তারপর দিতে পারেন, এখানে ক্লিক করবেন ফটোগ্রাফি। তারপর এখানে লোকেশন, সো লোকেশন দিয়ে দেব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ। বাংলাদেশ আমি দিয়ে দিলাম। তারপর এখানে কন্ট্রিবিউটর টাইপ আমরা দেব ফটোগ্রাফার, তারপর ইলাস্ট্রেটর, ভিডিওগ্রাফার, আমরা তিনটেই দিয়ে রাখবো। তারপর এখানে স্টাইল, আমরা কি স্টাইল আমাদের কাজগুলো হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, ফ্যাশন হতে পারে, হ্যাঁ, তারপরে অ্যাস্ট্রো ফটোগ্রাফি হতে পারে। তো আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে কাজ করব আমরা এখানে দিয়ে দেব। তো আমরা ফুড নিয়ে কাজ করতে পারি, তারপর ফ্যাশন নিয়ে কাজ করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, ভেক্টর যে ফাইলগুলি আছে, তারপর অ্যাস্ট্রো ফটোগ্রাফি, তারপর আরও অনেকগুলো আছে আমরা দেখে দেখে, যেমন নেচার আমরা, তারপর ল্যান্ডস্কেপ, তো লাইফস্টাইল, হ্যাঁ, তারপর এডিটোরিয়াল, তারপর পোর্ট্রেট। যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, এটা হচ্ছে ফটোগ্রাফি। আর আমরা যদি ডিজাইনের ক্ষেত্রে যে ইলাস্ট্রেটর ফাইলগুলো রয়েছে এখান থেকে যদি আমরা সিলেকশন করে দেই, যেমন কি টাইপের হবে ইলাস্ট্রেটরে, আমরা এখানে গ্রাফিক দেব। তারপর এখানে দেখে দেখে, হ্যাঁ, আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে লাইন আর্ট দিয়ে দিলাম, মিক্সড মিডিয়া দিয়ে দিলাম, ফ্যাশন ইলাস্ট্রেশন এটা দিয়ে দিলাম। তারপর ভিডিও আমরা ইচ্ছা করলে এখানে আমরা রাখতে পারি। তো কী ধরনের ভিডিও হবে, ফুড, ফ্যাশন, গ্রিন স্কিন, ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমরা একটু নিচে আসার পর সাবজেক্ট, আমরা কি সাবজেক্ট নিয়ে কাজ করব, তো
তো আমরা এখানে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করতে পারি। আমরা চাইলে বিউটি দিতে পারি, বিল্ডিং দিতে পারি, ব্যাকগ্রাউন্ড, তারপর বিজনেস রিলেটেড, ডিজাইন। যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করব, অবশ্যই ডিজাইনটি দেবেন, ফ্যাশন দেবেন, ফাইন্যান্স দেবেন, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হেলথ কেয়ার, ফাইন আর্ট, এরকম দিয়ে দেবেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল, মেডিকেল, হলিডে। অর্থাৎ আমরা ডিজাইনের কাজগুলোর মধ্যে এই যেগুলো আমরা দিচ্ছি সবগুলো যে আমরা মোটামুটি রাখবো, ডিজাইনের ক্ষেত্রে রাখবো। অবজেক্ট, পিপল, নেচার, ফটোগ্রাফার, আমরা সবগুলো নিয়েই কাজ করব। একজন ফটোগ্রাফার সব সাইডে কাজ করতে হয়, স্পোর্টস, টেকনোলজি, তারপর টেক্সচার, হ্যাঁ, ভেক্টর, এটা দিয়ে দিবেন। তারপর এডুকেশন, যারা স্টুডেন্ট আছেন অবশ্যই এডুকেশন দিয়ে দিবেন। তারপরে চাইল্ড, সেলিব্রিটিজ, অ্যাবস্ট্রাক্ট। যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করবো এই কারণে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে এখানে বায়োগ্রাফি দিতে বলতেছে আর ইকুইপমেন্ট। এই দুইটা আমি পরে দেখাবো কিভাবে দিতে হয়, এই দুইটা না দিলেও হবে। এখন আমরা এখানে আমাদের যেই ক্লাসটা আগেই করা উচিত ছিল, আমরা আমাদের যে একটা ব্র্যান্ড নাম আমরা দেব আমাদের। ধরেন আমি এখানে আমার যে ডিসপ্লে নামটা দিলাম জসিম 931, এরকম আমরা আমাদের যে একটা নাম হবে সেই নামটি ক্লায়েন্টে দেখতে পাবে। সেই নাম দিয়ে আমরা কি করব, আমাদের এখানে ফেসবুকে আমরা একটি পেজ করব, তারপর ইনস্টাগ্রামে একটি পেজ করব, লিঙ্কডইনে একটা পেজ করব, টুইটারে একটা পেজ করব। ওকে, আমরা এই 1 2 3 4টাতে আমরা সেম নামে আমরা কিন্তু একটি পেজ করব, হ্যাঁ, অ্যাকাউন্ট করব। তারপর আমরা সেই অ্যাকাউন্টটা আমরা এখানে বসিয়ে দেব, দিয়ে আমরা সেভ করব। তো অবশ্যই এটা যদি না করতে পারেন আমাকে কমেন্টে করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে করতে হবে অ্যাকচুয়ালি দেখিয়ে দেব। ওকে, তো তারপর আমরা সেভে ক্লিক করলাম। সেভ, হ্যাঁ, ইওর পাবলিক প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড। ওকে, আমরা এবার চলে যাব আমাদের যে অ্যাকাউন্ট, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এদিকে অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক আছে। এবার আমরা চলে যাব আমাদের হোমে। ওকে, হোমে গিয়ে এবার আমাদের কাজ শেষ। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে, আর শেয়ার করতে ভুলবেন না। ওকে, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।